আপনার এনসিপি থেকে সিলেট ৪-এ দাঁড়ানোর প্রধান উদ্দেশ্যই ছিল যে আমরা যখন সারাটা বাংলাদেশে জুলাইয়ের পক্ষে মানুষজন দাঁড়াচ্ছে, যে আমি জুলাই যোদ্ধা, আমি জুলাইতে কাজ করেছি, জুলাইয়ের যে মনোবলটা ছিল যে আমার দেশে একটা পরিবর্তন নিয়ে আসবো, একটা সংস্কার নিয়ে আসবো, এই ব্যাপারটাকে ধারণ করার চেষ্টা করি। বিগত নির্বাচনে আমি এমপি ক্যান্ডিডেট ছিলাম এবং পরবর্তীতে জামাতের সাথে জোট হওয়ার ফলে জালালউদ্দিন ভাইকে সমর্থন জানিয়ে আমাকে জোট থেকে নির্বাচন থেকে প্রত্যাহার করতে হয়েছে। ইনশাল্লাহ আগামী নির্বাচনে আমি আবার আবারও প্রতিযোগিতা করব এবং চেষ্টা করব জোট থেকে না করে আমাদের স্বতন্ত্রভাবে এনসিপি যাতে করে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে। সেক্ষেত্রে আমরা বিশেষভাবে মনোযোগী এবং বাকিটা সময়ে সময়ে বলে দিবে আসলে কোন দিকে যাচ্ছে, বাট আমরা এখনো চেষ্টা করছি আগামী নির্বাচন জাতীয় নাগরিক পার্টি এককভাবে করবে এবং ওইভাবেই আমরা এগিয়ে যাচ্ছি। একই সাথে স্থানীয় সরকার নির্বাচনে আমি নিজে অংশগ্রহণ করছি না। স্থানীয় সরকার নির্বাচনে আমাদের এনসিপি থেকে আপনারা তো কয়েকদিন আগে কিছু পোস্ট দেখেছেন যে আমরা সিলেট মহানগর, সিলেট জেলা প্রত্যেকটা অংশে আমরা ক্যান্ডিডেট চাচ্ছি, প্রার্থী চাচ্ছি। আমাদের সিলেট সিটি কর্পোরেশনের মেয়র থেকে শুরু করে, উপজেলা চেয়ারম্যান থেকে শুরু করে, ইউনিয়ন চেয়ারম্যান থেকে শুরু করে প্রত্যেকটা সেক্টরেই আমরা চাচ্ছি যে তাতে করে আমাদের আমাদের ব্যানারে অথবা স্বচ্ছ মানুষ যাদের আসলেই যোগ্যতা আছে তাদেরকে তাদেরকে আমরা এগিয়ে দিব, তাদেরকে আমরা সমর্থন দিব, সমর্থন দিয়ে বলবো যে স্থানীয় সরকার নির্বাচনে যেহেতু দলীয় প্রতীকে হচ্ছে না, সেক্ষেত্রে আমরা যারা আসলে স্বচ্ছ মানুষ এবং যারা আসলে নিবেদিত প্রাণ কাজ করতে চায় তাদেরকে আমরা সমর্থন জানাবো বিভিন্ন জায়গায়। এবং এবং আমাদের উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সাজিদ আলম ভাই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কাজ করছেন। আমরা তার সাথে সবাই চেষ্টা করছি ওনাকে সাহায্য করার জন্য এবং আমরা স্থানীয় নির্বাচনে আমাদের দলীয় সমর্থিত প্রার্থীরা থাকবে বিভিন্ন জায়গায়।